আজকে 27 জুন, আজকে রথযাত্রা। আজকের দিনে দীঘায় রথযাত্রার শেষ প্রস্তুতি কেমন হলো সেটা দেখার জন্যই ওল্ড দীঘা থেকে 6 নম্বর গেট ধরে আমরা চলেছি মন্দিরের প্রধান প্রবেশদ্বারে। তো বন্ধুরা, সামনে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই রাস্তার দুই ধারে কিন্তু এরকম বাঁশের ব্যারিকেড রয়েছে, আর চারিদিকে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার। আর এই যে এত বড় রাস্তাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, খুবই ভালো লাগছে। আর এই পথ দিয়ে সোজা হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব মন্দিরে। আর রথ কিন্তু দেখা যাচ্ছে, চলো যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। রাস্তার ধারে ধারে আপনাদের চোখে পড়বে ওয়াটার কাউন্টার। আর সিকিউরিটির কথা কি আর বলবো, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে দীঘাতে আজকের দিনে উপস্থিত হয়েছে হাজার হাজার পুলিশ প্রশাসন। তো বন্ধুরা, পিছনের গেট দিয়ে প্রবেশ করলাম, আর সিকিউরিটি কিন্তু প্রচণ্ড হাই। আর সামনে রথ দাঁড়িয়ে রয়েছে, আর যে মিডিয়া ক্যামেরা সেগুলো কিন্তু এখানে রয়েছে অনেক। তো তোমাদের দেখাচ্ছি যে রথটা কত সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম একেবারে রথের সামনে যে রথটি দেখছেন এটি হলো ভগবান বলরামের রথ, তারপরে রয়েছে দেবী সুভদ্রার রথ এবং শেষে ভগবান জগন্নাথের রথ। খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে এই রথ। আকাশ এখন সম্পূর্ণ মেঘাচ্ছন্ন, অর্থাৎ বোঝাই যাচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকটা রথে ভগবানের অধিষ্ঠান হবে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্যই আমরা এত দূর থেকে এই দীঘাতে এসেছি। কিছুক্ষণের মধ্যেই দীঘাতে শুরু হয়ে গেল বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই চলছে সেই অনুষ্ঠান যেখানে ভগবানকে মন্দির থেকে রথের উপর নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছ বলরামজি কিন্তু চলে এসেছে, তাকে নিয়ে আসা হচ্ছে, রথের ওপর স্থাপন করা হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ টানা এখন হবে না, রথ টানা হবে দুপুর 2:30টার সময়। সেই আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।